বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল BirdsEye। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও আমি চলে এলাম আপনাদের মাঝে কুশি কাটার একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়াল হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্মল টেবিল ম্যাট। তো এগুলো তৈরি করে আপনারা বাসার কাছে ব্যবহার করতে পারবেন এবং এগুলো বাটি ম্যাট এবং গ্লাস ম্যাট হিসেবেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন আমি এই যে ম্যাটটা আছে এই ম্যাটটা তৈরি করেছি দুটো রাউন্ড দিয়ে 1 2, এবং এই যে এই সাইডে যে ম্যাটটা আছে এটাও আমি তৈরি করেছি 1 2 দুইটি রাউন্ড দিয়ে, এবং এই সাইডে যে ম্যাটটা আছে এখানে 1 2 3 তিনটি রাউন্ড দিয়ে। তো কিভাবে রাউন্ডটা বাড়াতে হয় সেটা আমি কাজ করার সময় আপনাদেরকে বলবো। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। তো আমি আঙুলে এভাবে এই সুতোটাকে এভাবে পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে আমি এভাবে করে এই সুতোটাকে টেনে বের করে নিয়ে আসলাম। আমার কিন্তু একটা ম্যাজিক রিং করা হয়ে গেল। এখন আমি 1 2 3 তিনটি চেন করলাম। তিনটি চেন করার পরে এই যে সার্কেলটা হয়েছে এই সার্কেলের ভেতর দিয়ে ডাবল কুশি করে নিতে হবে। প্রথম তিনটি চেন ধরে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। তাহলে এখানে আমার দুইটি ডাবল কুশি হয়ে গেল। 3 4 5 6 7 8 9 10 11। এই সুতোটা ধরে টান দিলেই কিন্তু সার্কেলটা ছোট হয়ে আসবে। আমি এখানে টোটাল 16টা ডাবল কুশি করে নেব। 12 13 14 15 16 হয়ে গেল আমার 16টা ডাবল কুশি করা। এখন আমি এই সুতোটা ধরে টান দিয়ে এভাবে সার্কেলটা ছোট করে নিলাম। করার পরে প্রথম আমি যে তিনটি চেন করেছিলাম 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। আমার কিন্তু এখানে ফার্স্ট রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজটা শুরু করব। তার জন্য প্রথমে এখানে আমি 1 2 3 এখানে আমি তিনটি চেন করলাম। তিনটি চেন করার পরে এভাবে করে পেঁচিয়ে নিয়ে এই যে সেম ঘরের ভেতরে আমি এভাবে করে সুতোটাকে একবার বের করলাম। এখানে কিন্তু পুরো কমপ্লিট করব না। এখন আমি সেম ঘরের ভেতর দিয়ে আবারও একবার একই কাজ করে নিব। তাহলে এখানে দেখুন তিনটি লুপ হয়েছে। এখন এই তিনটি লুপ মিলে আমি একটা লুপ করে নিলাম। করার পরে এখানে আমি একটা চেন করব। একটা চেন করার পরে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে আমি আবারও এভাবে একবার বের করলাম। সেম ঘরের ভেতরে আবারও একবার। প্রথম যে দুটো সুতো আছে দুটো সুতোকে একবারে বের করতে হবে এবং একটা লুপ রেখে দিতে হবে। এখানে দেখুন এখন আমার প্রথম ঘরে এটা রেখে আমার এখানে একটা লুপ আছে এবং পরবর্তীতে আমার তিনটি হয়েছে। তাহলে এখানে টোটাল 4টি হলো। এখন সবগুলোকে এভাবে একই সাথে করে নিতে হবে। এখানে একটা চেন, তো তিনটি লুপ মিলে একটা লুপ করতে হবে এবং একটা করে চেন করতে হবে। এখন আমি নেক্সট করে একই কাজ করব। দেখুন এখানে তো এখানে আমার 1 2 3 তিনটি ঘর কমপ্লিট হয়ে গেল। 16টা ডাবল কুশির উপরে একই কাজ করতে হবে। দেখুন আপনাদের বোঝানোর জন্য এখানে আমি কাজটি আবারও করে দেখাচ্ছি। এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে আমি এভাবে একবার বের করে নিয়ে আসলাম। সেম ঘরের ভেতর দিয়ে আবারও একবার একবার। এখানে টোটাল 3বার একই কাজ করতে হবে। করার পরে এখানে যে 4টে লুপ আছে এই 4টে লুপকে একই সাথে এভাবে বের করে নিয়ে এসে এখানে একটা চেন করে দিতে হবে। তো আপনারা এই কোস্টারগুলো তৈরি করে বাসার কাছে ব্যবহার করতে পারবেন। আপনারা গ্লাস ম্যাট হিসেবে, বাটি ম্যাট হিসেবে, এবং এগুলোতে আপনারা শোপিসও রাখতে পারবেন ঘর ডেকোরেশনের জন্য। আপনারা বাসায় এগুলো ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমি কথা বলতে বলতে আরও দুটো ঘর কমপ্লিট করে ফেললাম। এভাবে কিন্তু পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে দেখুন আমি কাজটা করে নিচ্ছি একই নিয়মে। তো
তো দ্বিতীয় রাউন্ডটাতে আমি কোনো রকম স্কিপ করতেছি না আপনাদের বোঝানোর জন্য। যারা কুশি কাটার কাজে একেবারেই নতুন আছেন, নতুন কাজ শিখতেছেন, তাদের আশা করি এই ভিডিওটা দেখার পরে ম্যাটটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এই টেবিল ম্যাটটা তৈরি করে বাসার কাজে ব্যবহার করতে পারবেন। এভাবে করে দেখুন আমি কিন্তু এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার 2টি ঘর বাকি আছে, তো সেই 2টি ঘর আমি একই নিয়মে কমপ্লিট করে নিব। এখানে প্রতিবার 3টি ঘর মিলে একটা ঘর ডাবল কুশি ঘর তৈরি করতে হবে। আমার শেষের আর একটা ঘর বাকি আছে, তো এই ঘরে আমি একই কাজ করব। এখানে দেখুন 3টি ডাবল কুশির ঘর তৈরি করে নিলাম, করে এখন আমি একসাথে মিলিয়ে দিয়ে একটা চেন করে নিলাম। এখন 3 নাম্বার চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখন আমি দেখুন এখানে এই যে প্রথম ঘরে আমি একটা স্লিপ স্টিচ করলাম, তারপরে ঘরে একটা স্লিপ স্টিচ করে এখানে আমি অন্য কালারের সুতোটা জয়েন করব। আপনারা যদি রাউন্ডটা বাড়াতে চান সেই ক্ষেত্রে সাদা কালারের এই সুতোটা দিয়ে আরও একটা রাউন্ড বাড়াতে পারবেন একই নিয়মে। আমি নিচের রাউন্ডটা যেভাবে কমপ্লিট করেছি একই নিয়মে। এখন এখানে আমি চেন করে নিব। তার আগে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নিয়েছি, করার পরে 3টি চেন করে এখানে আমি আরও 2টি চেন করলাম, টোটাল এখানে 5টি চেন হয়েছে। এখন চেন ঘরের ভেতর দিয়ে আমি আরও একটা ডাবল কুশি করলাম। এখন নেক্সট ঘরের ভেতরে আমি ডাবল কুশি করব। এখানে কোনো চেন করা যাবে না, একটা ডাবল কুশি করে আমি 2টি চেন করব। 2টি চেনের ফলে এখানে একটা গ্যাপ তৈরি হবে এবং আমি একই ঘরের ভেতরে আরও একটা ডাবল কুশি করে নিলাম। এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি আবার একটা ডাবল কুশি করলাম, 2টো চেন, আবারও একটা ডাবল কুশি। দেখুন এখানে 3টি ঘর তৈরি হয়ে গেল। আমি নেক্সট রাউন্ডে আমি একই কাজ করব। দেখুন এখানে আমি ডাবল কুশি করে নিলাম একটা, তারপরে 2টো চেন, তারপরে একটা ডাবল কুশি, আবারও নেক্সট ঘরে একটা ডাবল কুশি, 2টো চেন, আবারও একটা ডাবল কুশি। তো এভাবে করে পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। তো আপনারা যদি এরপরে এই রাউন্ডটা বাড়াতে চান তাহলে মাঝে আপনারা আমি যেভাবে কাজটা করেছি একইভাবে আপনারা কাজটা করে নেবেন। এভাবে করে আমি এখন পুরো রাউন্ডটা করে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। তো পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে আমি ফিরে এলাম। দেখুন রাউন্ডটা কমপ্লিট করার পরে এরকম হয়েছে। তো এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম 1 2 3 এবং পরবর্তীতে আমি 2টো চেন করেছিলাম, তো 2টো চেন আমি বাদ রাখবো। এখানে যে 3টি চেন করেছিলাম এই 3 নাম্বার এই চেনের ভেতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে এবং 2 চেনের ফলে দেখুন এখানে কিন্তু এই গ্যাপটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। এই যে ঘরটা আছে ফাঁকা ঘর, এই ঘরের ভেতর দিয়ে আমি এভাবে একটা সিঙ্গেল কুশি করলাম, সেম ঘরের ভেতরে আমি আরও একটা সিঙ্গেল কুশি করলাম, তাহলে এখানে দুটো সিঙ্গেল কুশি হলো একই ঘরের ভেতরে। এখন আমি 2টো চেন করে নিলাম, চেন করে সেম ঘরের ভেতরে এখানে আমি আবারও 2টো সিঙ্গেল কুশি করে নিলাম, তাহলে একই ঘরে আমার 4টি সিঙ্গেল কুশি হলো। এখন এই যে নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভেতরে প্রথমে 2টি সিঙ্গেল কুশি করব, করার পরে 1 2 2টি চেন, তারপরে সেম ঘরের ভেতরে আবারও 2টি সিঙ্গেল কুশি। এখন এই যে নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভেতরে আমি 2টো সিঙ্গেল কুশি করে নিলাম, সিঙ্গেল কুশি করার পরে 2টো চেন, তারপরে একই ঘরের ভেতরে আমি 2টো সিঙ্গেল কুশি করে নিব। এভাবে কিন্তু পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। তো আপনারা যদি রাউন্ডটা বাড়াতে চান সেই ক্ষেত্রে আমি কিন্তু আবারও বলছি আপনারা এই যে সাদা যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা বাড়িয়ে আপনারা এই ম্যাটটি বড় করতে পারবেন। তো আপনাদের বোঝানোর জন্য এখানে আমি আরও 2টি ঘর করে দেখাচ্ছি। দেখুন এই যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি একটা সিঙ্গেল কুশি করলাম, আবারও একটা সিঙ্গেল কুশি করলাম, তাহলে এখানে আমার 2টি সিঙ্গেল কুশি হলো। এখন 2টি চেন করে নিয়ে সেম ঘরের ভেতরে আমি আবারও 2টো সিঙ্গেল কুশি করলাম। এখন নেক্সট ঘরের ভেতরে 2টো সিঙ্গেল কুশি, 2টো চেন, সেম ঘরে আবারও 2টো সিঙ্গেল কুশি। এক কথায় একই ঘরের ভেতরে 4টি সিঙ্গেল কুশি হবে। প্রথম 2টি সিঙ্গেল কুশি করার পরে 2টি চেন, তারপরে একই ঘরের ভেতরে 2টো সিঙ্গেল কুশি। এভাবে করে এখন আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। তো পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে আমি ফিরে এলাম। দেখুন রাউন্ডটা কমপ্লিট করার পরে আমার এই ম্যাটটা দেখতে এরকম হয়েছে, খুবই সুন্দর কিন্তু এবং খুবই সিম্পল। দেখুন এখন আমি এই যে প্রথম যে সিঙ্গেল কুশিটা করেছিলাম এই সিঙ্গেল কুশির ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। জয়েন করে দিয়ে একটা চেন করে আপনারা সুতোটা কেটে দিবেন। এখানে এভাবে আমি জয়েন করে দিলাম, জয়েন করে এখানে একটা চেন করে এখানে সুতোটা কেটে দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমার আগে থেকে সেম কালারের আরও 2টি ম্যাট করা আছে। দেখুন এখানে তো এখানে দেখুন আমি এই যে ম্যাটটা তৈরি করেছি এই ম্যাটটা দেখুন 1 2 2টি রাউন্ড, তারপরে এখানে আমি একটা রাউন্ড করেছি এবং এখানে সিঙ্গেল কুশি দিয়ে আমি শেষ করেছি।
এবং এই যে এই ম্যাটটা আছে এখানে দুইটি করেছি আমি দুটো রাউন্ড দিয়ে এবং একটা করেছি তিনটে রাউন্ড দিয়ে। তো আপনারা এখানে লক্ষ্য করুন, প্রথমে আমি 16টা ডাবল কুশি করেছি, 16টার উপরে 3টি ঘর মিলে একটা ঘর তৈরি করেছি এবং এই রাউন্ডটা অনুযায়ী আমি এই রাউন্ডটা তৈরি করে নিয়েছি। এখানে 3টি রাউন্ড হয়েছে দেখুন, 1 2 3। তো আপনারা চাইলে উপরে আরও একটা রাউন্ড বাড়িয়ে ম্যাটটা বড় করতে পারবেন এবং শেষে এই যে বর্ডার লাইনটা, এই বর্ডার লাইনটা একই থাকবে। তো আপনারা একই নিয়ম ফলো করে আপনারা ছোটো বা বড় করতে পারবেন। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কুশি কাটার স্মল টেবিল ম্যাট কীভাবে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল। তো আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। এভাবে সবসময় আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো কুশি কাটার আইটেম নিয়ে। আসসালামু আলাইকুম।